দুনিয়া কাউকে থাকতে দেয় না দোস্ত, এই দুনিয়া কাউকে থাকতে দেয় নাই। আমার বাবারে আমার এই দুনিয়া থাকতে দেয় নাই, আমার দাদারে এই দুনিয়া থাকতে দেয় নাই, আমার দাদার দাদারে থাকতে দেয় নাই, আমার ভাইরে এই দুনিয়া থাকতে দেয় নাই। কারো আছে সেও চলে যাবে, যার নাই তো নাই। এই দুনিয়া আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। কি বলেন, ঠিক কিনা? এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই স্বার্থপর দুনিয়ায় কেউ কাউকে মনে রাখে না দোস্ত, এই স্বার্থপর দুনিয়ায় কেউ কাউরে মনে রাখে না। আপনি আজ মারা যান, আপনার ছেলে সন্তান আগের মতো ভালো করে চলবে। আল্লাহ তাআলা বড় কষ্ট নিয়ে বলছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, তোর আমি কি দেই নাই রে? তোর আমি কি দেই নাই বল না। তোরে না আমি আল্লাহ, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি তো আল্লাহ তোরে বানিয়েছি, আমি তো তোর অঙ্গ প্রত্যঙ্গগুলো সাজিয়েছি। আমি আল্লাহ যেভাবে চেয়েছি সেভাবেই তোর আমি বানিয়েছি রে বান্দা। তোর হাত দরকার, আমি দিয়েছি আমি। আল্লাহ বলছে, আল্লাহ আল্লাহ, হে বান্দা তোর চক্ষু দরকার, চোখটা না আমি দিয়েছি। তোর মুখের দরকার, মুখটা না আমি দিয়েছি। তোর জীবনে চলতে ফিরতে রিজিকের দরকার, রিজিকটা না আমি দিয়েছি। তোর পা দরকার, তোর পাটা না আমি দিয়েছি। আজ তো এই চোখ দিলাম আমি, এই কান দিলাম আমি, এই জবান দিলাম আমি, এই চক্ষু দিলাম আমি, এই শরীরটা দিলাম আমি, এই এত সুন্দর শরীরটাকে সাজালাম আমি। তুই এই চোখ দিয়ে কোরআন পড়স না, তুই এই চোখ দিয়ে কোরআন দেখোস না, তুই এই চোখ দিয়ে আমি আল্লাহ নিয়ামতগুলো দেখো না। ও যুবক ভাইয়া, ও ভাই, রাগ কইরেন না ভাই, একটু শক্ত কথা বলি, রাগ কইরেন না। তুমি সারা দিন সারা রাত নগ্ন সিনেমায় সময় কাটাও, তোমার কি কপালে জোটে না একটাবার রবের কোরআন পড়ার জন্য? তোমার কি একটাবার কপালে জোটে না রবের এই কোরআন দেখার মতো সময়? তুমি কি এতটাই পাষাণ হয়ে গেলা? তোমার হৃদয়ে কি কোনো দয়া নাই? তোমার রব যে এত সুন্দর কি তোমাকে বানিয়েছে? বলেন না দোস্ত, বলেন না, আমাদের ভিতরে কি রবের দয়া আছে? আছে? আমরা কখনো একটাবার ভেবেছি? আমরা কি একটাবার কখনো ভেবেছি আমার আল্লাহ এত সুন্দর আমাকে বানালেন, আমার কার কথা শোনা দরকার, আমার কার কথা মানা দরকার, আমার কার হুকুম মানা দরকার, আমি কার হুকুম মানতেছি? যখন আল্লাহ তাআলা ডাক দেয়, বান্দা মসজিদ আসো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন সাহেব ডাকে, আল্লাহ তাআলা বলে, বান্দারে আয় আয় আয়, ও বান্দা আয় আয়। তখন আমরা কি করি জানেন? তখন বাজারের দিকে যাই, তখন মোবাইল নিয়ে যাই, তখন মাঠের দিকে যাই, তখন শ্রম দিতে যাই, তখন ব্যবসার দিকে যাই। ও বান্দা, ও বান্দা, ও বান্দা, তোরে না আমি বানিয়েছি রে, তোরে না আমি বানিয়েছি, আমি বানিয়েছি। বল না তোরে কে বানিয়েছে? সামান্য দুনিয়াতে তুমি তোমার স্ত্রীকে একটা ভালো পোশাক কিনে দাও, এই জন্য তুমি তোমার স্ত্রীর উপর কর্তৃত্ব খাটাও। তুমি সামান্য একটু খানার ব্যবস্থা করে দাও, তুমি সামান্য একটু থাকার জায়গা দাও, এই জন্য তোমার স্ত্রী যদি কারো সঙ্গে উল্টো পাল্টা করে তখন তুমি গলায় দড়ি দিতে যাও কষ্টে পড়ে, তখন তুমি বড় দুঃখে পড়ে যাও। দোস্ত রে, ও দোস্ত, ও ভাইয়া, ও বাপ, ও দোস্ত আমার, ভাইয়া আমার, বাপ আমার, বুঝেন না? একটু কথাটা বোঝেন না যে আল্লাহ আপনাকে মাথা দিয়েছে, মাথা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শক্তি দিয়েছেন, এই শরীর দিয়েছেন, কথা বলার মতো জবান দিয়েছেন, চক্ষু দিয়েছেন দেখার মতো। বলেন না সে আল্লাহর কতটা অধিকার আপনার আমার প্রতি আছে? বলেন না, বলেন না, অধিকার আছে না নাই? আছে না নাই? আরে ভাই, সামান্য একটু পোশাক দিয়ে তার প্রতি অধিকার খাটাই, সামান্য একটু খানা দিয়ে তার প্রতি অধিকার খাটাই, সামান্য একটু থাকার জায়গা দিয়ে তার প্রতি অধিকার খাটাই। বলেন না যে আল্লাহ এত কিছু দিল, তার অধিকার আছে না নাই? তার কতটুকু অধিকার আছে? বলেন না বাপ, বলেন না। পৃথিবীতে একদিন চলে যেতে হবে বাপ, পৃথিবীতে থাকতে পারবো না আমরা, পৃথিবী থেকে চলে যেতেই হবে। আপনি যতই চেষ্টা করেন না, পৃথিবীতে থাকতে পারবেন না। ভাইয়া আপনিও ভাবেন, বাবা আপনিও ভাবেন, মা আপনিও ভাবেন, পৃথিবী থেকে আমরা চলে যাব, এই পৃথিবী থেকে ছেড়ে চলে যেতেই হবে। যে জীবনে সুখ দেখে নাই তারও মৃত্যু হবে, যে জীবনে দুঃখ দেখে নাই তারও মৃত্যু হবে, যে ভালো অট্টালিকা বড় বাড়িতে থাকে তারও মৃত্যু হবে, যে ছোট্ট বাড়ি কুটরে ঘরে থাকে তারও মৃত্যু হবে। কি বলেন, হবে কি না? এই দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে, এই দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে।
থাকার জায়গা নয় দুনিয়া। এই দুনিয়া কাউকে থাকতে দেয় না দোস্ত, এই দুনিয়া কাউকে থাকতে দেয় নাই। আমার বাবারে আমার এই দুনিয়া থাকতে দেয় নাই, আমার দাদারে এই দুনিয়া থাকতে দেয় নাই, আমার দাদার দাদারে থাকতে দেয় নাই, আমার ভাইরে এই দুনিয়া থাকতে দেয় নাই। কারো আছে সেও চলে যাবে, যার নাই তো নাই। এই দুনিয়া আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। কি বলেন ঠিক কিনা? এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। পৃথিবীর কেউ আপনাকে মনে রাখবে না। এই স্বার্থপর দুনিয়ায় কেউ কাউকে মনে রাখে না দোস্ত, এই স্বার্থপর দুনিয়ায় কেউ কাউরে মনে রাখে না। আপনি আজ মারা যান, আপনার ছেলে সন্তান আগের মতো ভালো করে চলবে, আপনার ছেলে সন্তানগুলো আগের মতনই ব্যবসা বাণিজ্য করবে। আপনি ভাবতেছেন আমি মরে গেলে আমার এই ব্যবসা, আমার এই সংসার, আমার এই জমি, এগুলো কে দেখবে? দোস্ত তুমি বোকা, তুমি বোকা, তুমি বুঝতে পারো নাই, তুমি ভুল বুঝছো দোস্ত, তুমি ভুল বুঝছো দোস্ত রে। চলে যেতে হবে আমাদেরকে। আমরা যখন চলে যাব, এখনো যেমন দুনিয়া আছে তখনও তেমনই থাকবে। শুধুমাত্র থাকবো না আপনি আর আমি। কি বলেন ঠিক কিনা? এই দুনিয়া দুনিয়ার মতো করে চলবে, এই দুনিয়ার ব্যবসা ব্যবসার মতোই চলবে। হুজুর হয়তো ভাবতেছে আমি চলে গেলে এই মাদ্রাসা কে চালাবে? হুজুর আপনি চলে গেলে মাদ্রাসা চালানোর মতো আরো একজন হুজুর আসবে। বাপ আপনি ভাবতেছেন আপনি মরে গেলে আপনার ছেলে সন্তান বিবি বাচ্চাকে কে দেখবে? বাপ রে, আপনি মরে গেলে আপনার সন্তান, আপনার ছেলে, আপনার বিবি, আপনার বাচ্চা, আপনার মেয়ে, এরা ভালো করে চলবে, শুধু থাকবেন না আপনি। এই কবর থেকে, এই দুনিয়া থেকে কবরে চলে যেত। কবরটা যদি আমরা সাজাই নিতে পারি, কবরটাকে যদি আমরা গড়ে নিতে পারি, দুনিয়া যেমন ভোগ করছি শান্তি পাই নাই, কবর যদি আখেরাত যদি সুন্দর হয়, সত্যি আল্লাহর কসম, খোদার কসম, কবরের দুনিয়া ধোকার দুনিয়া নয়। কবর আল্লাহ তাআলা যা বলছে তাই দিবে। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। দোস্ত আপনি যদি দুনিয়াতে নেক আমল করতে পারেন, আপনার জন্য কবরটা হবে জান্নাতের বাগিচা। আর আপনি যদি দুনিয়াতে নেক আমল না করতে পারেন, আপনি যদি নেক আমল না করেন, নামাজ না পড়েন, রোজা না রাখেন, হজ না করেন, আল্লাহর হুকুম বন্দেগী, আল্লাহর হুকুম পালন না করেন, কবরটা হবে আপনার আমার জন্য জাহান্নামের গর্ত, জাহান্নামের গর্ত। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এটা রাসূলুল্লাহর হাদিস, এটা মিথ্যা নয়, এটা মিথ্যা নয়। আমি হুজুরের বানোয়াট গল্প নয়, এটা রাসূলুল্লাহর হাদিস দোস্ত, এটা রাসূলুল্লাহর হাদিস।